সার্থক জনম মাগো, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এই দেশ মানে এই বাংলা। যে জাতীয় সঙ্গীত রয়েছে সমস্ত লাইন যদি পড়েন আপনি বুঝতে পারবেন রবীন্দ্রনাথের দেশপ্রেমিক ছিলেন। এ পর্যায়ে সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের একজন পৃষ্ঠপোষক, রানা গ্রুপের চেয়ারম্যান জনাব রুহুল আমিন বিশ্বাস রানা। অনুষ্ঠান জাসাদের সম্মানিত আহ্বায়ক আমাদের জেলা শাসক উপহার। তিনি জানেন যে এখানে সামাজিকতা করতে হতে, ফটোগ্রাফার করতে হতে আজকে সে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের ফটোগ্রাফার হয়েছে। গর্বিত হয়েছে। শুধু এপার বাংলা ওপার বাংলা না, ওই পাশে কিন্তু অনেক বাংলা ভাষাভাষী কিন্তু অনেক লোক রয়েছে। ওদের বাংলাদেশ পশ্চিম বাংলায় নয়, আসাম, ত্রিপুরা, আপনার এই সাইডে আমাদের বাংলা ভাষা অনেকের একটা বিশাল রাজ্য রয়েছে। বিশাল একটা বাংলার, সেই বাংলার কবি সহ উনি আমাদের দেশের সবচেয়ে বড় জাতীয় সঙ্গীত কে রেখেছেন, উনি আমাদের জাতীয় সঙ্গীত রেখেছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রিয় বড় বাবা। সেই হিসাবে এই ওনার ভাষা কিন্তু বাংলাদেশের যে সিরাই ডক্টর কুষ্টিয়া নেই, সেটা আমার পাবনার শেষ, কুষ্টিয়া শুরু, নদীর ওপার দেখা যায়, মানে পাবনার থেকে ওপার। আমাদের ছোট বড় সবার প্রিয় ট্যাবের সম্মানিত সদস্য সচিব উপজেলা পৌর জাসাসের আহমেদ মোস্তফা নোমান। বাংলাদেশের সাহিত্যে, আপনি সাহিত্যে কবি, উপন্যাস, নাটক যার অবদান অনস্বীকার্য। গীতাঞ্জলিতে নোবেল পুরস্কার লাভ করেন পৌর জাসাস। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সাহিত্যিক বিপ্লব ঘটাবে, এটাই আমি বিশ্বাস করি। জাসাস আগামী দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে জানাবেন, এ ধরনের কর্মসূচি হাতে নেবেন। সমস্ত দিন কাটিয়ে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নাই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি, আমার পথ দিল কে কেড়ে। রবীন্দ্রনাথ আমাদের সবার জীবনে, রবীন্দ্রনাথ আছেন, সবার জীবনে রবীন্দ্রনাথ থাকবে। ভারতীয় বলছেন আমার যথেষ্ট আপত্তি আছে। রবীন্দ্রনাথ যখন জন্মেছেন তখনও ভারত বা বাংলাদেশের জন্ম হয়নি, রবীন্দ্রনাথ যখন মারা গিয়েছেন তখনও ভারত অথবা বাংলাদেশের কোনোদিনই জন্ম হয়নি। অর্থাৎ রবীন্দ্রনাথকে ভারতীয় বলার যে সংস্কৃতিটা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রবীন্দ্রনাথকে বলতে হবে বাংলার কবি। আমি অত বড় মাপের মানুষ না, যতটুকু নিজে রবীন্দ্রনাথকে বুঝি বা জানি। রবীন্দ্র দর্শন, রবীন্দ্রনাথ যে দর্শন ধারণ করেছেন, তার লেখা, তার চিন্তা